নমস্কার বন্ধুরা, 2025 সালে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দুটো বড় নোটিফিকেশন জারি হয়েছে। সেই দুটো নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের অনেক কিছু নতুন তথ্য দেওয়া হয়েছে। 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন হবে, কখন হবে, কাদের দ্বারা হবে এবং প্রশ্নপত্র কেমন আসবে, প্রশ্নপত্রের স্ট্রাকচার কেমন হবে, পরীক্ষায় হলে কতজন করে বসতে পারবে, পরীক্ষায় কোন কোন জিনিস বাধ্যতামূলক এবং তাছাড়াও একাধিক নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে ক্লাস 11-এর জন্য নতুন একটি নোটিফিকেশন জারি হয়েছে। 2025 সালে সমস্ত কিছুর জন্যই তোমাদের কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে কখন কিভাবে তোমরা কোন কাজ করবে এবং কখন কিভাবে তোমরা আসবে, সমস্ত ডিটেলস। এবং তার জন্য নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে সেখানে স্পষ্টত বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025 এটা ভেন্যু সুপারভাইজারদের জন্য নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে প্রচুর পয়েন্ট আছে, সেখান থেকে কালেকটিভ কিছু পয়েন্ট তোমাদের জন্য আগে থেকেই বাছাই করে রেখে দিয়েছি, যে পয়েন্ট শুধুমাত্র তোমাদের জন্য। 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 3রা মার্চ, শেষ হবে 18ই মার্চ। প্রায় সকল বিষয়ে 3 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত হবে। শুধুমাত্র মিউজিক, ভিজুয়াল আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং সকল ভোকেশনাল সাবজেক্টে লিখিত পরীক্ষার সময় 2 ঘন্টা, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। বিগত বছরের ন্যায় 2025 সালে উচ্চ মাধ্যমিক লিখিত প্রত্যেক বিষয় মাল্টিপল চয়েসের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন সম্মিলিত একটি প্রশ্নপত্র থাকবে। উত্তরপত্রে প্রথমে এমসিকিউ, তারপরে এসিকিউ লেখার জন্য নির্দিষ্ট পৃষ্ঠা থাকবে। তারপরে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন লেখার জন্য ফাঁকা পৃষ্ঠা দেওয়া হবে। কোনো প্রশ্নে যদি এসিকিউ না থাকে তাহলে এসিকিউ লেখার জায়গা ফাঁকা রাখতে হবে। এবং তার সাথে বেশ কিছু পয়েন্ট বলে দেওয়া হয়েছে সুপারভাইজারদের জন্য এবং তার সাথে তোমাদের জন্য। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরীক্ষার সময় প্রত্যেক 25 জন পরীক্ষার্থী পিছু 1 জন করে সর্বনিম্ন 2 জন ইনভিজিলেটর প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য নিযুক্ত করতে হবে। অর্থাৎ 25 জন ছাত্র পিছু 1 জন করে এবং সর্বনিম্ন 2 জন করে ইনভিজিলেটর থাকবে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের জন্য 8 নম্বর পয়েন্ট। পরীক্ষার দিনগুলোতে 9টা থেকে 11টা পর্যন্ত ভেন্যুর মধ্যে প্রবেশের পথে শিক্ষক শিক্ষিকা, প্রয়োজন মাফিক পুরুষ ও মহিলা পুলিশ কর্মী উপস্থিত পরীক্ষার্থীদের নিয়ম মেনে চেক করে নিশ্চিত করবে যে মোবাইল ফোন বা অন্য কোনো বৈদ্যুতিক জিনিসপত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেনি। তারপরেও কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিস শুধুমাত্র পরীক্ষার্থীর দ্বারা সংসদ অনুমোদিত নির্দিষ্ট ক্যালকুলেটর ব্যতীত, ক্যালকুলেটর তোমাদের ইনভিজিলেটর যদি বলে সেটাই কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে, তাছাড়া অন্য কোনো ইলেকট্রনিক জিনিস তোমরা নিয়ে যেতে পারবে না। নিয়ে পরীক্ষা কেন্দ্রে ভেতরে ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশ পথের মূল দরজা এইরূপ মৌখিক সতর্কীকরণ করতে হবে। ভেন্যুর মূল প্রবেশপথে এবং ভেন্যুর মধ্যে উপযুক্ত স্থানে এ বিষয়ক সংসদ প্রেরিত পোস্টার লাগাতে হবে, অর্থাৎ পোস্টারও লাগানো থাকবে। প্রত্যেক পরীক্ষার দিন সকাল 9টা 40 মিনিট এরপরে ভেন্যু সুপারভাইজারদের কক্ষে পরীক্ষার্থীর সংখ্যা সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট পরীক্ষা প্রশ্নপত্র সম্মিলিত করতে হবে। এবং এবছর থেকে নতুনভাবে চালু হয়েছে যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা শুধুমাত্র তোমাদের সামনেই খোলা হবে। এতদিন পর্যন্ত পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা ইনভিজিলেটর রুমে খোলা হতো, কিন্তু এবছর থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র একমাত্র পরীক্ষা কক্ষে ইনভিজিলেটরকে পরীক্ষার্থীদের সামনে খুলতে হবে। তার পয়েন্ট বলে দেওয়া হয়েছে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের তাদের নির্দিষ্ট স্থানে বসার পর ইনভিজিলেটরকে বলতে হবে যেন তারা নিশ্চিত হন যে পরীক্ষা কক্ষে কোনো মোবাইল বা যোগাযোগের জন্য অন্য কোনো যন্ত্র বা মাধ্যম নেই। তারপরে 9টা 55 মিনিটে সেই প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সামনে খোলা হবে। 10টা থেকে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র বিতরণ করা হবে। পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র বিতরণ করা সম্পূর্ণ হলে অতিরিক্ত প্রশ্নপত্র ওই দিনই খামে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। এবং তার সাথে সতর্ক করার পরেও পরীক্ষার্থীর কাছে পরীক্ষা কেন্দ্রে বা ভেন্যুর মধ্যে যদি মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো বিশেষ ইলেকট্রনিক গ্যাজেট যদি ধরা পড়ে তাহলে জিনিসটি বাজেয়াপ্ত করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সকল বিষয়ে পরীক্ষা বাতিল করা হবে। আর কোনো বিষয়ে পরীক্ষা অবশিষ্ট থাকলে সেই পরীক্ষাগুলিকেও দিতে পারবে না সেই পরীক্ষার্থী। এক্ষেত্রে পুরো বিষয়টি সতর্ক করে দেবে ভেন্যু সুপারভাইজার পরীক্ষা শুরু হওয়ার আগে এবং বাজেয়াপ্ত করা জিনিসটি সম্পূর্ণভাবে চলে যাবে সংসদের অফিসে। 18 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে পরীক্ষার দিনগুলোতে
কোনো অবাঞ্ছিত ব্যক্তি যেন ভেন্যুর 100 মিটারের মধ্যে প্রবেশ না করে সেটা খেয়াল রাখতে হবে। প্রশাসনের এ ব্যাপারে 163 নম্বর ধারা জারি করতে হবে। পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি কোনো ফটোগ্রাফি দোকান খোলা যাবে না বা মাইক চালানো যাবে না, এ বিষয়ে নিশ্চিত করে দিতে বলে দেওয়া হয়েছে। তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমাদের জন্য বিশেষভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সেই পয়েন্টগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তার সাথে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে ক্লাস 11-এর জন্য, সেখানে স্পষ্টত বলে দেওয়া হচ্ছে ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা 4 এপ্রিলের মধ্যে নিয়ে নিতে হবে এবং তার সাথে সমস্ত বিষয়ে মার্কস আপলোড করতে হবে সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং যদি কেউ সাপ্লিমেন্টারি এক্সাম অর্থাৎ সেমিস্টার 1-এ পেয়ে থাকে এবং প্রজেক্ট নাম্বার সমস্ত কিছু 14 এপ্রিলের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে। এ বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ক্লাস 11-এর ক্ষেত্রে 4 এপ্রিলের মধ্যে প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে যাচ্ছে এবং 14 এপ্রিলের মধ্যে সেই মার্কস পোর্টালের মাধ্যমে সংসদের দপ্তরে চলে যাবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের বিষয়টা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।